হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লায়লাস ডেইলি লাইফ। অনেক দিন পর আজকে গভর্নমেন্ট হলিডে, ঈদে মিলাদুন্নবী। সো সারাটা দিন বাসা থাকার পর আজকে মনে হলো যে দুপুরে কোথাও যাই, একটু লাঞ্চ করি। তো দেখলাম যে রাস্তায় প্রচণ্ড ভিড়। আমার আসলে অ্যাকচুয়ালি আজকে একদমই মন চাচ্ছে না। একটা রিক্সা নিয়ে নিলাম, তো মন চাচ্ছে না যে দূরে কোথাও যাই। সবথেকে মজার ব্যাপার, দূরে কোথাও যেতে ইচ্ছে করে, কিন্তু আসলে এখন ৩০০ ফিটও যাই না। কেন যাই না? কারণ অনেক দূর। মানে আমার কাছে দূরটা এখন কেমন যেন টায়ার্ডনেস মনে হয়, এত রাস্তায় জ্যাম থাকে। সো খুব সুন্দর একটা লাল লিপস্টিক আমি দিয়ে দিয়েছি, অ্যান্ড আমি আজকে একটা পাকিস্তানি শিফনের ড্রেস পরেছি। সো খুব তাড়াতাড়ি যাওয়া হচ্ছে, ঢুকে গেলাম খিলগাতে। খিলগাতে আসলে বেসিক্যালি ওরকম কিছু খাওয়ার আমার আমার পছন্দের তেমন কিছু নেই। আসলে কেএফসি এরকম কিছু নাই। তো হঠাৎ করে দেখলাম মুক্তা বিরিয়ানি ঘর। আসলে অ্যাকচুয়ালি এটা নাকি অনেক পুরনো এবং অনেক স্বনামধন্য। তো ভাবলাম যে আজকে একটু ঢুঁ মারি এখানে কী, কী আছে। ঢুকতেই দেখলাম অনেক মজা করে রান্না করা বাফেট লাঞ্চের মতো করে রেখে দিয়েছে, এবং জায়গাটা খুবই ছোট। এক টেবিলে তো একা বসা ইম্পসিবল। তো টেবিলটা আমাদেরকে দেখে ক্লিন করলো, অপোজিটে আরেক ভদ্রলোক বসে আছে, আমাদেরকে এই সাইডে বসতে হবে বেসিক্যালি। তো বসে গেলাম, এবং কোনো ধরনের আসলে প্রাইস লিস্ট মানে ব্রোশিয়ার যেটাকে বলে, ফুড ব্রোশিয়ার এখানে নেই। সো আমি চিন্তা করছি যে কী খাবো। আসলে তো বেসিক্যালি দুপুরে ভর্তা টর্তা দিয়ে আজকে একদমই খেতে ইচ্ছে করছে না। সো আমরা অর্ডার দিয়ে দিলাম, আর ওয়েটারটা আসছে, এসে একবার সুন্দর করে ক্লিন টিন করে নিয়ে গেল। আর দেখেন সবাই অনেক মজা করে খাচ্ছে, এবং কোনো টেবিল খালি নেই। জায়গাটা খুব ছোট, কিন্তু ছোট হলেও কী করার। এই যে ওনাকে আমরা বলে দিলাম যে বিফ খাবো আমরা, আর প্লেন পোলাও খাবো। সো আমরা একবার দেখতেও চাচ্ছিলাম বেসিক্যালি যে খাবারের চেহারাটা আসলে কেমন, কারণ অনেক সময় চেহারা দেখে কিন্তু খাবারটা বোঝা যায়। সো চলে গেলাম। ফার্স্টে উনি বলছিল যে বিফে অনেক চর্বি আছে, সো দেখলাম না, ভালোই আছে। আর খাসির রেগ মানে রোস্ট যেটা আছে, ওটা দেখতে ভালো লাগছিল, বাট আমি আসলে খাসিটা ওরকম খেতে পছন্দ করি না। সো গরু এই যে যেগুলো আছে এগুলো দিতে বললাম ওনাকে, যে এগুলো এক পিস এক পিস করে দিয়ে দিতে। খাসির লেগ রোস্ট দেখতে ভালোই লাগছিল, বাট মুরগিটা খাবো না অ্যাজ ইউজুয়াল। বাসায় আজকেও মুরগি রান্না হয়েছে, সো বাইরে যেহেতু খেতে এসেছি, সো ভাবলাম যে একটু স্পেশাল কোনো কিছু ট্রাই করি। তো দেখলাম যে না, বিফের চেহারাটা সেরকম মারাত্মক লাগছে। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন এই খিলগাঁয়ে ভিতরে একদম এই বিরিয়ানি ঘরটা। এটা খুব পপুলার হয়ে গেছে। সো একবারে যে ঢাকার বাইরে গিয়ে খেতে হবে মজার মজার খাবার তা কিন্তু না, আমাদের ঢাকার ভিতরেও অনেক আসলে মজার খাবারের জায়গাগুলো আছে। সো হাতটা ওয়াশ করে নিলাম, যেহেতু খাওয়া স্টার্ট করব, এবং আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আসলে খাবারের টেস্টটা কেমন। দেখলাম চটজলদি করে একটু দইও আছে, তো প্ল্যানিং করে ফেললাম যে খাওয়া শেষ করে দইটা অবশ্যই খেতে হবে। আর ওনার লেগ রোস্টটা দেখলাম, যেহেতু উনি আমাদের একই টেবিল অপোজিটে বসেছে, কারণ এখানে ইন্ডিভিজুয়ালভাবে বসার আসলে কোনো ওয়েই নাই, কারণ প্রচণ্ড ভিড় এবং জায়গাটা অনেক ছোট। বাট হাজির বিরিয়ানির থেকে আমি বলবো যে বসার প্লেসটা খুবই ভালো আছে, আই থিঙ্ক। তো যাই হোক, আমার খাবার আসবে, ওয়েট করছি। প্রচণ্ড ক্ষুধা লেগেছে প্রচণ্ড। এই যে চলে আসলো আমাদের খাবার। দেখেন খাবারের কালারটা, মানে সরি, বিফের কালারটা বেসিক্যালি। আর এটা একদম প্লেন পোলাও, এবং খুবই মুখরোচক হবে। আর সালাদটা মনে হচ্ছে গ্রিনিশ, একদম তরতাজা একটা সালাদ কুচি করে দিয়েছে, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সেরকম ছিল না, কিন্তু গরুর মাংসটা দেখে মনে হচ্ছে গরুর মাংসটা বেশ ঝাল হবে। তো আগেই আমি সালাদ কুচিটা নিয়ে নিলাম। আর কাঁসার গ্লাস কিন্তু আজকাল দেখতে পাওয়া যায় না বলতে গেলে। কাঁসার গ্লাস এখন প্রায় আমরা অনেক জায়গায় দেখি না, কিন্তু আমার এখানে খেতে একটা ক্যালকাটা ভাব লাগছিল। বাংলাদেশিদের আসলে একটা খানা স্টাইলটাই এরকম হওয়া উচিত, আই থিঙ্ক। সবসময় যে কাচের জিনিসপত্র হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। তো আমার বিফটা ছোট ছিল, সো আমি ওর সাথে আমার বিফটা চেঞ্জ করে নিয়েছি, এবং বিফটা খুবই মজা করে আমি মাখাচ্ছি, যেহেতু আমার অনেক বেশি খিদা লেগেছে, এবং এতগুলো ভাত যে আমি খেতে পারবো এটা আমি চিন্তাও করতে পারি নাই। তো ঝোলটা আবার নিয়ে নিয়েছি, মানে স্মেলটা মানে দেখার মতো। অবশ্যই আমি বলবো আপনারা এখানে এসে ট্রাই করবেন, কারণ মাঝে মধ্যে একটু বাইরে খেতে ভালোই লাগে। সো সাথে একটা পেপসি নিয়ে নিলাম। আর আমার তো মাথায় চিন্তা আছে আমি দই খাবো। সো দেখি একটু কেমন।
আসলেই অনেক মজা, আসলেই অনেক মজা। আমার কাছে বেশ, বেশ, বেশ টেস্টি লেগেছে। ইভেন আমার কাছে চুই ঝালের যেটা থাকে সিরাজ চুই গোস্ত, ওটার থেকেও আমার কাছে এটা বেস্ট লেগেছে। কারণ ওদের পরিবেশনটা এত নিট অ্যান্ড ক্লিন, এতটা মানে মনেই হচ্ছে যে ফ্রেশ কোনো কিছু রান্না করেছে এবং এটা আমরা সাথে, সাথে খাচ্ছি এরকম একটা ফিল আর কি। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি বেশি বলে ফেলছি। বেসিক্যালি বেশি বলা না, আসলেই না খেলে বুঝতে পারবেন না। সো প্লিজ চলে যান। আর দেখছেন আমার ভাতের কালারটা কীরকম হয়ে গেছে আর মাংসগুলো একদম গলে গেছে। সো গরুটা আমার মনে হয় বাচ্চা গরু। সো এখানে আমি কিছু লিস্টেড দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ কাইন্ডলি এখান থেকে একটু দেখে নেবেন। তো সাথে আমি চিন্তা করছি দই আমি বলে দিয়েছি, দেখি দইয়ের টেস্টটা কীরকম। তো এখান থেকে খাওয়ার পরে আসলে বেসিক্যালি আমি মেনু লিস্টটা দেখতে পেলাম। সো চলে আসলো আমার দই। ততক্ষণে আমার খাওয়াটা শেষ হয়ে যাবে এবং আপনাদের সাথে আমি দইটা টেস্ট করে বলবো যে আসলে বেসিক্যালি দইটা কেমন। ও মাই গড! দইটা খুলতেই মনে হলো যে সরে, মানে আমার এই দই এত পছন্দ হয়েছে, আমি কিন্তু বোরহানি খাইনি। সো দইটা মুখে দেওয়ার সাথে, সাথে একটা অমৃত ফিল হলো। মনে হলো যে মানে থাকে না যে A to Z একটা বেস্ট একটা মানে খানা থাকে। আজকে আমার কাছে মনে হলো A থেকে Z পর্যন্ত আমার খানাটা আজকে বেস্ট ছিল। বেস্ট, বেস্ট, বেস্ট। সো প্লিজ আপনারা সবাই এখানে যাবেন। আমার কথা শুনে যাওয়ার দরকার নেই। কখনো গিয়ে ট্রাই করে আমাকে মেসেজে জানাবেন আসলে কেমন ছিল। সো এখানে প্রাইসটা বলছে। তো সব কিছু মিলিয়ে 2টা বিফ, 2টা পোলাও, সালাদ, একটা বোরহানি আর হচ্ছে দই, সব কিছু মিলিয়ে 570 টাকা এসছে। সো এখন চলে যাচ্ছি, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই বেশি দোয়া করবেন এবং আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন। সো এখন চলে যাচ্ছি, আবার দেখিয়ে নিলাম মুক্তা বিরিয়ানি ঘর খিলগাঁও।